এই রে, আমি যদি না তাকাইতাম এটা তো দেখতামই না। দেখছেন এটা? তাইলে বাংলাদেশের এত বড় জনসংখ্যা খাওয়ানো ইম্পসিবল হয়ে যেত। এই এই রাস্তার মাঝখানে ব্রেক করলে কেন? এবং অনেকেই প্রশংসা করে যে ভাই আপনার সাবস্ক্রাইবার অনুযায়ী আপনার ভিডিও কোয়ালিটি খুবই ভালো, ইউ ডিজার্ভ মোর, এবং তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করবো অলওয়েজ ইমপ্রুভ করার জন্য। এই জন্যই হচ্ছে আমি চেষ্টা করব আমার ভিডিওতে সেকেন্ড আরেকটা ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাড করার জন্য। যদিও ওটা এডিট করতে বলা যায় দ্বিগুণ টাইম লাগবে, আরও দ্বিগুণ এফোর্ট দেওয়া লাগবে, বাট প্যারা নাই, আই উইল ট্রাই। অ্যাঙ্গেলটা কিছু মতো চেঞ্জ করা যাবে। সো আমি নিজেই এখন হচ্ছে এটাকে অ্যাটাচ করব। সো আনবক্সিং এবং সাথে কি কি আছে এগুলো আপনারা এখন দেখে নিতে পারবেন। এবার GoPro 13 স্টার্ট করলাম, ওটার সাথে এবার GoPro 9K স্টার্ট করব। ইয়াস, রেকর্ডিং শুরু। সবচেয়ে বেশি প্যারা খাবো কিসে জানেন? যখন এই দুইটারে সিনক্রোনাইজ করতে নিব, অডিওর সাথে মিলান লাগবে, কিন্তু এই ক্যামেরা তো কোনো অডিওই পাইতেছে না। লেটস গেট গোয়িং ফর দ্য ফার্স্ট টাইম সেকেন্ড অ্যাঙ্গেল ব্রো। আই ফিল প্রিটি এক্সাইটেড। সো এরপরে হচ্ছে আমার এক্সপেরিমেন্ট শুরু হবে আর কি, এবং আপনারা ফিডব্যাক দিয়েন মাঝে মধ্যে যে কেমন লাগে, অথবা অ্যাঙ্গেল চেঞ্জ করে কিভাবে কি করা উচিত, অথবা আপনাদের ফেভারিট কোনো ইউটিউবাররা যদি কোনো অ্যাঙ্গেল ইউজ করে ওটা কিভাবে করে ওটাও সাজেস্ট করতে পারেন। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি আছি হচ্ছে পান্থপথে, বাজে দুপুর 1:30, আর কিয়ারা দেওয়া আছে মোটরসাইকেল। আমি এখন বের হয়ে যাবো, এখান থেকে যাব অনেক দূরে, মিরপুরে। বাইকের অবস্থাও খুবই খারাপ, আজকে একটা ওয়াশ দেওয়া লাগবে। এই রে, আমি যদি না তাকাইতাম এটা তো দেখতামই না। দেখছেন এটা? ওয়াও, লিটারালি আমার চাকা এইখান দিয়েই গেছে যখন আমি মোটরসাইকেলে রাখছিলাম। কই রাখা যায় পিনটা? একদম কর্নারে রাখি, যারা এদিকে কনস্ট্রাকশন করতেছে তারা পরে ফেলা দিবে। এই জায়গাতে আমি একবার পড়ে যেতে নিয়েছিলাম, প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির ভিতরে আমি 2 পা উঠায় ঘুরাইতে নিছি এই ঢালের উপরে, অলমোস্ট পিছলা খায় পড়ে গেছিলাম। যাই হোক, এখন মিরপুরে যাব, মেন রোড দিয়ে বের হয়ে যাব আর কি। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। আমি চেষ্টা করব যত কম জ্যাম ট্যাম দেখানো যায়। আজকে একটা স্পেশাল কাজ করব, যদি হাতে সময় পাই আর কি। এজন্যই মিরপুরে যাইতেছি। ওই স্পেশাল কাজের জন্য আমি আরেকটা ক্যামেরা নিয়ে বের হয়েছি। আমার কাছে আজকে হচ্ছে 2টা GoPro। গণভবনের রাস্তা দিয়ে জানি কই ঢুকে, আরে ভুলে গেছি নাকি আমি? এদিকে আসলে অনেকগুলো গাছ ভেঙে পড়ছে ঝড়ে, এই জন্য পুরো কনফিউজিং অবস্থা। মোস্ট প্রবলি এটা। ইয়াস, খুঁজে পাইছি, আই এম কারেক্ট। লেটস গো। ঠাড়া পড়া রোদ, ফাইনালি একটু ছায়ের ভিতরে ঢুকলাম। আমার ফেভারিট ছায়া ঘেরা রোড, দেখছেন? অ্যামেজিং। ফাইনালি রাস্তাতে একটু ঠান্ডা লাগতেছে। এতক্ষণ পর্যন্ত আমার পুরা বডিতে হিট ওয়েভ চলতেছিল আর কি। আমার ক্যাম্পিং করার অনেক শখ আর কি। গাছ গাছারি ঘেরা কোনো জায়গাতে, নট সিটি রোড, পাহাড়ি কোনো জায়গা অথবা জঙ্গল, বাট আমি বাংলাদেশের কোথাওই সেফ ফিল করি না। আর এখন তো আমার কোনো গ্রুপ নাই। আগে গ্রুপ ছিল, যখন ভার্সিটিতে ছিলাম তখন ট্যুরে যাইতাম, পাহাড়ে যাইতাম। এখন গ্রুপও নাই, কিছুই নাই, একা একা কোথাও যাইতেও আর সেফ ফিল করি না। তাই হয়তো বাংলাদেশে আমার আর কখনো একা ট্যুর দেওয়া ওরকম কিছু হবেও না। বাট লেটস সি, এই বছরের লাস্টে কিছু করা যায় নাকি, কয়েকটা মোটরসাইকেল জোগাড় করা যায় নাকি, তারপরে চলে যাব। যাই হোক, এখন হচ্ছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির পাশে দিয়ে যাইতেছি। যদিও যে রাস্তা দিয়ে হচ্ছে আমি গণভবনের রোডে ঢুকলাম, ওইখান দিয়েও আসলে মিরপুরের ওদিকে যাওয়া যায়, বাট প্রচুর রোদের ভিতরে আস্তে আস্তে যাওয়া লাগবে। মিরপুরের ওদিকে অনেক জ্যাম, আর রোদে যদি আস্তে চলি তাইলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ আমার আজকে হচ্ছে 100 ডিগ্রির মতো জ্বর। আমার ভয়েস শুনে আই গেস আপনারা বুঝতে পারতেছেন যে আমার এখনো গলা টলা বন্ধ হয়ে আছে। এই জন্য হচ্ছে ওরকম রাস্তাগুলো দিয়ে যাইতেছি যেগুলো মনে করেন একটু হোয়াইট, হালকা পাতলা বাতাস টাতাস আছে, মাঝে মধ্যে একটু গাছগাছালির ছায়া পাওয়া যায়, ওরকম রাস্তাগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। এই যে এখন আবার বামে ঢুকবো, বামে ঢুকলে হচ্ছে ওই ভার্সিটি ক্যাম্পাসের অনেক বড় বড় গাছের একটু ছায়া পাওয়া যাবে। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, দেখছেন? সুন্দর জায়গা। শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির ভিতরে ঢুকছিলাম, ওইখানে অনেক সুন্দর ধান ক্ষেত, এভরিথিং আছে। কৃষির উপরে বাংলাদেশের যদি রিসার্চের ফান্ডিংগুলা ঠিক মতো কাজে না লাগানো হইতো
তাইলে বাংলাদেশের এত বড় জনসংখ্যা খাওয়ানো ইম্পসিবল হয়ে যেত। এই এই রাস্তার মাঝখানে ব্রেক করলে কেন? হ্যাঁ, রাস্তার আমার লগের গাড়িটা আমার সাথে লাগতে নিছে। হ্যাঁ, কি হয়েছে? কি সমস্যা? যাত্রী কি করছে? আমারে বুঝাইতেছে ভাই, গেছিলাম আজকে আমি, আর ওরা খাঁচার ভিতরে নিজেদেরকে অনেক প্রোটেক্টেড মনে করে, চিন্তা করে খাঁচায় তো ঢুকছি, আমারে তো মারতে পারবে না, আমি তারে মাইরে টাইরে চলে যাব, এরকম চিন্তা করে। আপনারা রাস্তায় এরকম এনকাউন্টার করলে চেষ্টা করেন ওরে খাঁচার থেকে বের করে উচিত শিক্ষা দেওয়ার। আর ও লিটারেলি মাঝখানের লেনে এরকম ভাবে ব্রেক করছে, কত বড় মজা। পরে আমার সাথে গাড়িওয়ালাটাও দাঁড়ায় গালি মারলো ওরে, কি আর করবে। আর এই সিএনজি ওয়ালা এমন ভাবে কথা বলতেছে, মাথা ঢুলা ঢুলা, আমার মনে হইলো হাই হয়ে আছে, যত সম্ভব এটাই মনে হলো আর কি। এত স্পিড থেকে আমি কন্ট্রোলে আনছি অনেক কষ্টে, আর একটু বেশি স্পিড থাকলে অথবা আমি যদি আর একটু অন্যমনস্ক থাকতাম তাহলে আজকে লেগে যেতাম ওটার সাথে। যাই হোক, মাথা ঠান্ডা রাখার ট্রাই করি, মাথা যত গরম হবে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি আরো তত বেশি বাড়বে। লেটস গেট গোয়িং। আপনাদেরকে জ্যাম না দেখাই, একটু ফাঁকা জায়গায় গিয়ে আবার কথা বলি। অলরাইট, চলে আসছি হচ্ছে শেরাপাড়ায়। মোস্ট প্রবাবলি এটার নিচেই একটা গলি আছে, ওইখান দিয়ে হচ্ছে সিএনজি গুলা ঢুকে, ওগুলা 60 ফিটে যায়, ওইখান দিয়ে যাওয়া লাগে। ও আচ্ছা, 60 ফিটে কেন যাচ্ছি আর আজকে কেন আমি আরেকটা ক্যামেরা নিয়ে বেরোইছি, ওটা হচ্ছে আজকে আমি আরেকটা ক্ল্যাম্প মাউন্ট কেনার প্ল্যান করতেছি। এখন ক্ল্যাম্প মাউন্ট কয়েকটা টাইপের আছে, আমি মজবুত টেলিসিনের অ্যালুমিনিয়াম টাইপের একটা আছে, ওইটা কিনতে পারি, যদিও ওটার দাম অনেক বেশি ভাই, 2500 টাকার মতো। তখন হচ্ছে আরেকটা নতুন ক্যামেরা অ্যাঙ্গেল বের হবে, তাহলে আমি এ রোলের পাশাপাশি বি রোল নিতে পারবো, শ্যুট করতে পারবো। এখন এ রোল বি রোল এগুলো আবার কি জিনিস? আমি যে মেইন কথা বলতেছি এই যে ক্যামেরা দিয়ে, এটা হইতেছে এ রোল, আর গোপ্রো 9 দিয়ে, যেটা হচ্ছে আমার সেকেন্ড ক্যামেরা, ওইটা দিয়ে যে অ্যাডিশনাল শ্যুট নিব ওগুলাকে বলে বি রোল। সো একটা ভিডিওকে ইন্টারেস্টিং করতে এ রোলের পাশাপাশি বি রোলের দরকার হয়, নাহলে ভিডিওটা বোরিং হয়ে যায় এবং ইন্টারাকশন কম থাকে, মানুষ অ্যাট্রাক্টেডও হয় হচ্ছে কম। সো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আমার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, এবং অনেকেই প্রশংসা করে যে ভাই আপনার সাবস্ক্রাইবার অনুযায়ী আপনার ভিডিও কোয়ালিটি খুবই ভালো, ইউ ডিজার্ভ মোর, এবং তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করবো অলওয়েজ ইমপ্রুভ করার জন্য। এই জন্যই হচ্ছে আমি চেষ্টা করব আমার ভিডিওতে সেকেন্ড আরেকটা ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাড করার জন্য, যদিও ওটা এডিট করতে বলা যায় দ্বিগুণ টাইম লাগবে, আরও দ্বিগুণ এফোর্ট দেওয়া লাগবে, বাট প্যারা নাই, আই উইল ট্রাই। আমি জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি নিজের সাথে, এবং যে জিনিসগুলা বেটার ওই জিনিসগুলো আমি রাখতেছি, দেখা যাক কেমন আসে আর কি। ওকে, চলে আসছি মোটামুটি। খোলা কি আছে? মনে তো হয় খোলা। ওকে, কিনা শেষ। আমি একটু ছায়াতে যাই, ছায়াতে গিয়ে দেখাই। এখানে প্রচুর রোদ, প্রচুর প্রচুর। আমি যখন বসবো লিটারালি জ্বলা যাবে আমার নিচের সাইড। ওকে, কিনছি হচ্ছে এটা টেলেসিনের, এটার কি বলে, লাইট ওয়েট টিউব ক্ল্যাম্প। বড়টা নেই, বড়টা আসলে স্টক আউটই হয়ে গেছে, অ্যালুমিনিয়ামের, যেটা 2200 টাকার। লাইট ওয়েট এটা নিছি, ছোটোটা। সো এটার সাথে হচ্ছে লাগানো থাকবে, অ্যান্ড অ্যাঙ্গেলটা কিছু মতো চেঞ্জ করা যাবে। সো আমি নিজেই এখন হচ্ছে এটাকে অ্যাটাচ করব। সো আনবক্সিং এবং সাথে কি কি আছে এগুলো আপনারা এখন দেখে নিতে পারবেন। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ওই ক্ল্যাম্পটা, এই যে হইতেছে ক্ল্যাম্প, ভিতরে আর কি দিছে, পেপার ওয়ার্কস, ডিসক্লেইমার, আর এখানে হচ্ছে কীভাবে এটা অ্যাটাচ করা লাগবে। 22 থেকে 38 মিলিমিটারের হচ্ছে তার রেঞ্জ, আর মাঝখানে আরেকটা এরকম রাবার এটা দেওয়া আছে, অর্থাৎ চিকন কিছুতে যদি অ্যাটাচ করতে চান ওইটাও করতে পারবেন। এই যে দেখছেন, এই রাবারটাকে বের করে ফেলা যায়, ওই রাবারটা যদি অ্যাটাচ থাকে তাহলে 9 থেকে 16 মিলিমিটার রেঞ্জ। আর কি দিছে ভিতরে, এই জিনিসগুলা, এগুলো হইতেছে ক্যামেরাকে লাগানোর জন্য। আর এটা আরেকটা দিছে, এটা হইতেছে ওই যে বল স্ক্রু, ওই টাইপের লাগানোর জন্য। নাইস, অর্থাৎ এটারে আমি এটার উপর লাগাতে পারবো, এটার উপর লাগায় বল স্ক্রু টাইপের যে ট্রাইপডের সাথে লাগাতে পারবো, ওই ট্রাইপড আমার সাথে ওরকমভাবে থাকবে আর কি। ওকে, আমার লাগবে হইতেছে এই জিনিসটা এখন।
সো এটাকে রাখলাম, বল স্ক্রু এটার ভিতরে রেখে দেই, বাদ বাকি জিনিস আবার ফেরত পাঠাই। আর যে ভিতর রাবারটা, এটাও আমার এখন লাগবে না, আগে এটাকে হচ্ছে লুজ করি। অলরাইট, ভিতর রাবারটা বের করে ফেলছি। সো এটা দিয়ে হচ্ছে চিকন কোথাও অ্যাটাচ করা যাবে আর কি। ওকে, এবার এটার হচ্ছে হ্যান্ডেল বারে লাগান লাগবে, এটাই মেইন জিনিস। আমি এটা আগে কখনো করি নাই। লেফটে লাগাবো নাকি রাইটে লাগাবো? আচ্ছা, আগে লেফটে লাগাই। দের ইজ এ বিগ প্রবলেম দ্যাট আমি যদি এটা অ্যাটাচ করতে নেই, এদিকে এখানে পাইপ আছে, পাইপ লাইনটা মাঝখানে পড়ে যায়। এটার ভিতর দিয়ে কি আনা যাবে? না, উচিত হবে না, পাইপটার উপর প্রেশার পড়বে। যদি এই ক্লিপটা খুললে পাইপটা আবার চেঞ্জ করা যাবে, বাট নো, তাহলে মাঝখানে লাগাতে, মাঝখানে লাগানো উচিত না। সো এটারে এই সাইডে এই হ্যান্ডেলের সাথে লাগাবো, দ্যাট মাইট বি এ গুড আইডিয়া। এটা আসলে করা যায়। সো লুক হোয়াট আই হ্যাভ ডান, আমি এটার সাথে লাগাইতেছি, কারণ এটা হবে হচ্ছে বেস্ট জায়গা, অ্যাঙ্গেল আর একটু উঁচা পাওয়া যাবে। আর এখানে যেহেতু পাইপ, এইখানে হচ্ছে অনেক চিকন একটা জায়গা এটা ঢোকানোর জন্য, আসলে আমি এটা সেফ ফিল করতেছি না, পাইপের উপরে এফেক্ট পড়তে পারে। তাই হচ্ছে এই হ্যান্ডেলটাতে লাগাইতেছি, একটু টাইট করে দিছি যেন এদিক ওদিক শিফট না হয়। এইবার আমার দেখা লাগবে ভালো করে যে অ্যাঙ্গেল কেমন আসে। টাইম টু ব্রিং আউট মাই ক্যামেরা। হ্যান্ডেল সোজা করে নিয়ে দেখা লাগবে। ওকে, নট এ ব্যাড অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি। এবার এটাকে টাইট করব। এই যে বলটা আছে এটারও আবার টাইট করা যায়। ওকে, মোটামুটি ঠিক আছে। এটাকে একটু এদিকে সেদিকে বাঁকান লাগবে, ওটা ক্যামেরা বের করার পরেই বোঝা যাবে। অলরাইট, হিয়ার ইজ মাই GoPro 9, এভরিথিং ইজ গুড। সেভারেটার অ্যাটাচ করি। এবার GoPro 9কে টাইট করতেছি। আরে অনেক প্যারা, এই গরমের মধ্যে বসে বসে ক্যামেরা অ্যাটাচ করতেছি, আমি অলরেডি হয়রান হয়ে গেছি অলমোস্ট। আচ্ছা, অত টাইট করার দরকার নেই, ক্যামেরা অন করে দেখতে হবে। ওকে, কেমন অ্যাঙ্গেল আসে? ইয়েস, যেটা দেখতেছি যে আমি মোটামুটি সেন্টারেই আছি, আই গেস ঠিকই আছে ক্যামেরা অ্যাঙ্গেল। আর চেঞ্জ করা মনে হয় লাগবে না। আর একটু উপরের দিকে দিব? না, ঠিক আছে, থাক। রাস্তার ভিউ কি পাওয়া যায় ওটা অতটা আমি বুঝতে পারতেছি না আসলে, প্রচুর রোদের ভিতরে। বাসায় গিয়ে যখন এডিট করতে পারবো তখন বোঝা যাবে। আচ্ছা, আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। এটাকে টাইট করি। এবার GoPro 13 স্টার্ট করলাম, ওটার সাথে এবার GoPro 9কে স্টার্ট করব। ইয়েস, রেকর্ডিং শুরু। সবচেয়ে বেশি প্যারা খাবো কিসে জানেন? যখন এই দুইটারে সিনক্রোনাইজ করতে নিব, অডিওর সাথে মিলান লাগবে, কিন্তু এই ক্যামেরা তো কোনো অডিওই পাইতেছে না। 13 আবার অনেক ভালো অডিও নিতে পারে, একদম মিডিয়াম মোডের মতো। যাই হোক, লেটস গো। আমার যাওয়া লাগবে হচ্ছে বেরিবাঁধে এখন। লেটস গেট গোয়িং ফর দ্য ফার্স্ট টাইম সেকেন্ড অ্যাঙ্গেল ব্রো। আই ফিল প্রিটি এক্সাইটেড অ্যান্ড আই থিঙ্ক এই জায়গায় মাউন্ট করাটা একদম পারফেক্ট হয়েছে। অনেক ভালো একটা অ্যাঙ্গেল পাওয়া গেছে। আর জিনিসটা দেখতেও অতটা উইয়ার্ড না যে এরকম লম্বা একটা ডান্ডি বাইর হয়ে রয়েছে, ওরকম উইয়ার্ড লাগতেছে না। আর যাদের মনে করেন Insta360 আছে, এক্স সিরিজের যেগুলো আর কি 360 ডিগ্রি ক্যামেরা, তাদের তো দুইটা ক্যামেরা লাগে না, তারা একটা ক্যামেরা দিয়ে হইতেছে দুই ভিডিও করে ফেলতে পারে আর কি। রাস্তারও ভিডিও করতে পারে ঘুরায় ঘুরায়, আবার হইতেছে ফেসেরও ভিডিও করতে পারে। এবং আপনারা আজকে ফর দ্য ফার্স্ট টাইম দেখতে পারতেছেন যে আমি মোটরসাইকেল রাইড করলে আমরা দেখতে কেমন লাগে আর কি। অলরাইট, আমার 15 মিনিটসের ভিতরে বেরিবাঁধে যাওয়া লাগবে। আজকের ভিডিও তেমন বড় করব না। এবার আমি হচ্ছে আমার সেকেন্ড ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করব আর কি। মাঝে মধ্যে দুই একটা বিরল নিব। আবার মনে করেন এই ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে আমি নিজে নিজে ছবি তুলতে পারবো অথবা ভিডিও করতে পারবো। দ্যাট উইল বি গ্রেট। লেটস গো। তাহলে মিরপুর থেকে বের হয়ে একদম বেরিবাঁধে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করি। এবার এটা অফ করবো, সাথে সাথে এটা অফ করবো। অলরাইট, এখন আমি মোহাম্মদপুরের, এটা কি বাংলাদেশ বেতারের সামনে আছি। এখন ইউটার্ন নিয়ে লম্বা জ্যামের মধ্যে রাইড দিব। সো জ্যামের মধ্যে আর ভিডিও করতেছি না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সো এরপরে হচ্ছে আমার এক্সপেরিমেন্ট শুরু হবে আর কি, এবং আপনারা ফিডব্যাক দিয়েন মাঝে মধ্যে যে কেমন লাগে, অথবা অ্যাঙ্গেল চেঞ্জ করে কিভাবে কি করা উচিত, অথবা আপনাদের ফেভারিট কোনো ইউটিউবাররা যদি কোনো অ্যাঙ্গেল ইউজ করে ওটা কিভাবে করে ওটাও সাজেস্ট করতে পারেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। কারণ আমি এই ফার্স্ট টাইম এভাবে ভিডিও করতেছি অ্যান্ড আই ফিল প্রিটি এক্সাইটেড, বিকজ আমার অডিয়েন্সরা ভিডিও এনজয় করলে তখনই আমি বুঝতে পারি যে ইয়েস, ফাইনালি আমি কোয়ালিটি ইমপ্রুভ করতে পারতেছি। অ্যান্ড রাইট নাও আমি মেইন টার্গেট এটা রাখছি যে কোয়ালিটি ইমপ্রুভ করা। খরচের কথা একটু কম চিন্তা করে আর কি। খরচের কথা যদি চিন্তা করি তাহলে কান্না চলে আসবে। অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করছিলেন যে টোটাল কত খরচ পড়লো এখন পর্যন্ত আমার মোটো ব্লগিংয়ের পিছনে, ওইটার হিসাব দিতে। আমি ওটা লিস্ট করা শুরু করছি আর কি। লিস্ট করতেই আমি ভয় পাই, কারণ আমি জানি
যখন আমি পুরো অ্যামাউন্টটা যোগ করব আমি নিজেই টাস্কি খাওয়া যাবো আর কি, পুরান ঢাকার ভাষায় যেটারে বলে যে এত খরচ আমি কেমনে করে ফেললাম, তখন নিজের কপাল নিজেই থাপড়াবো আর কি। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, ভালো সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.